নাড়াই দিতে হবে, বুঝছেন? লাইগে রাখতে রাখতে আর একটু বড়ই হয়ে গেল সাইজ। কি আসছো, ক্রিম দিয়ে দিচ্ছি, 2টা প্যাকেটই দেবো। জিও একটা ফ্লাক্স, এই যে চিজ, এইভাবে আজকের খাবার রাঁধুনি, সেই রাঁধুনি দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রাতের খাবার চুলা ধরাই দিছি, পানিটা দিয়ে নিন। জিওর খাইতে ইচ্ছা করছে এই যে এইগুলা, এই যে ছোট ছোট এগুলা স্প্যাগেটি কইরা চিজ দিয়ে। তা গতকালকে আসতে আসতে বলতেছিল আজকে দিব। কতটুকু নেব? এইটুকু নেই। পানি গরম হয়ে গেছে, আমি পানি আবারও গরম করতেছি। এইখানে সেদ্ধ করে এই যে অল্প একটুখানি রাখছি, এই যে যেটুক সেদ্ধ করছি একটু আগে। হ্যাঁ, জিও এসে আমাকে বলতেছে যে আমার মা ছেলে খাবো, যেহেতু আপনাদের দুলাবে খাবে না, কম হয়ে যাবে, আর একটুখানি সেদ্ধ করতে হবে। আরও 1 কাপ দিতেছি, আমি জানি না এইটুকু হবে কিনা। নাড়াই দিতে হবে, বুঝছেন? লাইগা যায়। আপনি চাইলে হালকা করে একটু তেল দিতে পারেন যাতে লাইগা না যায়। হোক, এই যে এটা হয়ে গেছে সেদ্ধ। এইটা তো এখানে রাখতে রাখতে আর একটু বড়ই হয়ে গেল সাইজ। কি আশ্চর্য! একটা ছোট একটা বড় হয়ে গেল। এই যে হয়ে গেছে সেদ্ধ। জিও বারবার এসে দেখতেছে সেদ্ধ হয়ে গেছে। কড়াইটাও ধুয়ে নেব, এইটাও নামাই নেব। বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে একবারেই মাখারনি দিয়ে দেবো। 3টা ছিল। এখানে এটা দিয়ে হালকা ভাজা হবে। 야르 জিও আসছে, কখন হবে রান্না? 랄랄랄라 어터 넣었어? নাসো মা, তু দে। খুঙ্গো খুঙ্গো কাছে আমাকে বাটার দিছি কিনা? বাটার দিছি। আর একটা জিনিস, হ্যাঁ, এই যে এই হচ্ছে চিজ। এই চিজটা কিনে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এই খাবে বলা। আমার শিখতে পারতেছি না। এই চিজের ভিতরে কয়টা আছে? আচ্ছা, 4টা। ও বাবু, বেকে জলকাছি গম, চিজ বেকে জলকাইলো আবা। এ চকমিন্দা চিজ কয়টা দেবো জিজ্ঞাসা করার কাছে। এরকম টুকে জোকা 2টা দেবো আমি। 2টা। বাটার গলে গেছে এবং হালকা হালকা ভাজাও হয়ে গেছে। আমি এখন জালটা হালকা করে দেব, হালকা করে দিছি জাল। দেব মিল্ক, বেশ খানিকটা মিল্ক দেব। দিয়া একটু নাড়াই চাড়াইয়া এটা রাখবো। এখন দিয়ে দেব ক্রিম, প্রচুর পরিমাণে ক্রিম, অনেকখানি ক্রিম দিছি, প্রচুর পরিমাণে। এইবার জালটা হালকা একটু বাড়াই দিব। এইবার এইবার ঘুটাইতে থাকি, জাল বাড়াই দে। ওই যে মিল্ক দিছি আর এই যে ক্রিম, এই ক্রিমের ভিতর সব আছে, চিজ ক্রিম। তারপরও আমি আলাদা করে চিজ দেবো। जीव 앉아서 먹을 거야. 안 먹는다고? 오빠 반대 앉아. 반대. 이쪽으로만. 나도 주려고? 먹고 싶으면 먹어. 많다 하니. 매커러니?
দুইজনে দুষ্টামি করতেছে। এইবার হবে। এই ক্রিমটার ভেতরে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার, ঝাল। চিজ দিয়ে দিচ্ছি, 2টা প্যাকেটই দেবো। এখন একটু বলি, আমার ভিডিও পুরো দেখে তারপরে কিন্তু মন্তব্য করবেন। এই যে পাস্তাটা, এইটাকে অনেকে পাস্তা বলেন, ম্যাকারনি, কোরিয়ান উচ্চারণে হচ্ছে মাকারনি। মানে আমরা এখানে অনেকটাই মানে ওই রকম, আমার উচ্চারণ অনেকটাই কোরিয়ানদের মতো হয়ে গেছে, বা কোরিয়ান উচ্চারণের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সুতরাং আমার উচ্চারণ নিয়ে যদি বলেন যে আপু আপনার উচ্চারণ হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই কোরিয়ান উচ্চারণের সম্পর্কে জানতে হবে। আর এই মাখারনিটা রান্না করতেছি জিওর জন্য, জিও অনেক খাইতে চাইছিল এটা। জিও একটা ফ্লাক্স কিনছে। আচ্ছা, এইবার গলে গেলেই হয়ে গেল। এইভাবেই থাক, আর নড়ানো লাগবে না। খাওয়ার সময় বাস। চলেন যাই। এই যে চিজ, চিজ ইগে খাইতে চাইছে, এইটাই ইগে মগসে পছ। ও এইটাই, এইভাবে এই চিজ খাইতে চাইছে। ওয়াও ওয়াও, জোয়ারা। হ্যাঁ, এই খুব মজা হয়েছে, আমরা সবাই খাবো, অনেক রান্না হয়েছে। এক হাড়ি কড়াই চিজে উপা তো হানা ঝুলকে চোখ মগবা চিজ। আপনাদের দুলাভাই চিজ পছন্দ না। ও জিহুকে অবস্থা দেখুন। আজকের খাবার অবশ্যই মরিচ, তার সাথে ডিম ভাজা, মাশরুম ভাজা, পালং শাক অল্প, ঢেঁকি শাক অল্প, আর আমার প্রিয় তরকারি মিনারি শাকের তরকারি, নিরামিষ, একেবারেই নিরামিষ, আলু দেয়া। ওই যে আমার মা দিছিল, কী যেন বলে ওটারে, রাঁধুনি, সেই রাঁধুনি দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে। রাত বাজে 11:20 একটু বেশি। তো পালং শাকটা একবারই খাবো, না আর একটু বাকি আছে। অনেক ডাল। মরিচ নিচে নামাই রেখে, তারপর হচ্ছে মাশরুম, ভাতগুলো একদম ঠান্ডা। এই ঢেঁকি শাক আমার অনেক পছন্দের। খালি ঢেঁকি শাক দিয়ে আমি ভাত খেতে পারি, এরকম অবস্থা। দেশে থাকতে কোনোদিনও ঢেঁকি শাক খাইনি। তো আমার মধ্যে পাশের বাড়ির এক দাদি আছে, দাদি ছিল, উনি খাইতো। মোটা করে একটা ডিম ভাজা, একটু পরে খাবো। এইখানে রাখি, এখানে ভাত ভরে গেছে। একদম গরম তরকারিটা ছিল। ভাত ঠান্ডা তো কি হয়েছে, গরম তরকারিতে খাওয়া যায় তো, কিন্তু এখন এই হচ্ছে তরকারি। এইবার আমার না এই মিনারি শাক এত পছন্দ, আমি এইভাবে মাখাচ্ছি, কিছু মনে করেন না। ঠান্ডা ভাত তো দলা পাকাই গেছে, একে দলা পাকানো। ভাতগুলো ভাঙতেছি, ভাত না ভাঙলে আমার ভালো লাগে না, আমার মুখে পানি চলে আসছে। আপনাদের দুলাভাই ঘুমাইতেছে, এখনো হিটার দেয় নেই বিছনায়, তো বলতেছে শীত, এখানে ঘুমাচ্ছে আজকে।
এই মিনারি শাক কিনে নিয়ে এসছে আজকে কত দিন হয়ে গেছে। আমি রান্নার টাইমই পাই নাই, মানে কি অলসতার জন্য রান্না করতে পারিনি। সেই রোদে শুকাইছি, তারপরে রান্না করছি আজকে। মিনারি শাক রান্নাটা এত সহজ, এত সহজ। ভালো করে ধুইয়া কুচি কুচি করে চুলে একটা ফ্রাইং প্যান দিবেন বা একটা কড়াই দিবেন, তারপরে শাকগুলা দিবেন, আস্তা মরিচ বা কুচানো মরিচ বা রসুন দেন, পানি দেন, বা ধরেন আপনি পেঁয়াজ দেন আপনার মতো করে, হলুদ লবণ দিয়া এই শাকটারে ওই যে পানি দিয়েছেন না দিয়ে কিছুক্ষণ জাল দেন। ও আলু দেবেন সাথে, ঠিক আছে? মিনারি শাকের সাথে একসাথে আলু দিয়ে দেন। কোরিয়ান আলুগুলো এত নরম, আলাদা করে ভাজার দরকার নেই। দিয়ে জ্বালাইলে পরে যখন দেখবেন যে আলুটা গলে গেছে, তখন আরেকটা এসে নামাই নেন। তারপরে ওই কড়াইতে একটু তেল, জিরা বা রাঁধুনি দিয়ে ফোড়ন দেন, বা একটু রসুন দেন, রাঁধুনি দেন, জিরা দেন, ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করা তরকারিটা ঢাইলা দিয়া কিছুক্ষণ জ্বালাইলেই হয়ে যাচ্ছে। আপনি যদি ইচ্ছা করে তেলে আর একটুখানি হলুদ দিবেন, দিতে পারেন। আর আমার এই শাকটা অনেক পছন্দের, মানে আমি সেই লেভেলের খাই। এটা মরিচের দিছে মাথা চলে আসছে, খাই ফেলাইতেছিলাম।